থাকা হয়ে গেছে। সুদামা এবার কানাইকে বলছে, কানাই অনেকদিন তো থাকা হলো ভাই, এবার আমাকে না যেতে হবে। তখন মা কানাই বলছে, যাবি যা, কিন্তু তুই যে পরনে আমার ধুতিটা পরেছিস সেটা খুলে যা। তখন শোনা বলছে, কানাই তোর লীলা বোঝা বড্ড দায় রে ভাই, তুই আমার পদযুগল সেবা করলি, আমার ছেঁড়া ধুতি বলে তোর ধুতিটাই আমাকে পরতে দিলি, আবার এখন বলছিস ধুতিটা খুলে যা। আচ্ছা বেশ, তোর কোথায় থাকে, আমি আজ ধুতিটা খুলে যাচ্ছি। যেই না আমার ধুতিটা খুলেছে, অমনি আজ যেই না রাজমহল থেকে বেরিয়েছে, রাজমহলের বাইরে সমস্ত লোকবাসীরা আর সুদামার চরণে গিয়ে সুদামার চরণে শত কোটি দণ্ডবত প্রণাম জানাচ্ছে। সুদামা বলছে, এ কি তোমরা আমায় প্রণাম করছো কেন? তখন মা একজন বলছে, ওগো সুদামা, আমাদের এই রাজা কৃষ্ণচন্দ্রের কাছে যেই আসে সে কোনোদিন খালি হাতে ফিরে যায় না। খালি হাতে আসে কিন্তু খালি হাতে ফিরে যায় না। এই প্রথম তোমাকেই এমন ভক্ত দেখলাম, তুমি খালি হাতে এসেছো, আবার খালি হাতে গেলে, তাই তোমার চরণে শত কোটি দণ্ডবত। আর এদিকে মা কানাই করেছে কি না, মা সুদামা বলেছিল যে আমার যতই অন্ন বস্ত্রের অভাব হবে আমি তোর কাছে কোনোদিন হাত পেতে চাইবো না। আর কানাইয়া বলেছিল, তুই যতদিন না আমার কাছে হাত পেতে চাইবি আমি ততদিন তোকে কিছু দেব না। আজ কৃষ্ণ সুদামার মা বিদর্ভ গ্রামে সুদামা বুড়ি বাড়ি, সুদামার স্ত্রীকে অর্থাৎ বসুন্ধরাকে রাজবেশে সাজিয়ে সুদামা বিদর্ভ গ্রামে এসে পড়ে, দেখছে মা তার স্ত্রী রাজবেশে সুদামাকে এসে প্রণাম জানাচ্ছে, প্রণাম স্বামী। সুদামা বলছে, কি তুমি আমায় প্রণাম করছো কেন, তুমি কে? স্বামী, তুমি আমায় চিনতে পারলে না? আমি যে তোমার স্ত্রী বসুন্ধরা। বসুন্ধরা তোমার এরকম অবস্থা? তখন বসুন্ধরা মনে মনে ভাবছে, স্বামী তোমায় আমি বলেছিলাম না তোমাকে তোমার বন্ধু কানাইয়ের কাছে কিছু দুঃখের কথা বলতে হবে না, তুমি তার কাছে যাও, তার কাছে গেলেই কাজটা হয়ে যাবে। তাই আজ মা সুদামার একাই অট্টালিকা বানালো না। সুদামার স্ত্রী বলল, আমি একাই অট্টালিকা করব না, এখানে বিদর্ভ গ্রামে আমার মতো কত শত দরিদ্র অভাবী মানুষ বাস করে, তাদেরকেও একটা অট্টালিকা বানিয়ে নিতে হবে, তারপরে তুমি আমার অট্টালিকা বানাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ